তো আমি এখন আছি হচ্ছে পুরীর বিচে। তো এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পুরীর বিচ, ওটা হচ্ছে গিয়ে রোড আছে ওখানে। তো এটা হচ্ছে স্বর্গদ্বারে পুরী বিচ বলে ওটাকে। আর এই নাও দেখে নাও, এটা হচ্ছে ঢেউ আছে মোটামুটি ফাটাফাটি ঢেউ তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর বিচে আজকে ডিসেম্বর মাসে এসছি, কিন্তু এতটাই গরম, মানে ফাটাফাটি গরম আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিশাল ঢেউ, বিশাল ঢেউ, ফাটাফাটি ঢেউ। তো আমরা সেদিন হোটেলে পৌঁছে ব্রেকফাস্ট করে দেন আমরা পুরীর বিচে চলে গেলাম সকালে সমুদ্রতে স্নান করতে। তো এই সমুদ্র স্নান হচ্ছে পুরীতে গিয়ে একটা সবথেকে আকর্ষণীয় জিনিস। তো ওখানে গিয়ে আমি স্নান করলাম, তো বেশ ভালোই লাগলো, বেশ মজা হলো স্নান করে। তো ওখান থেকে স্নান করে উঠে দেন চলে গেলাম হচ্ছে 16 আনা বাঙালি ছিল, তার একটা শর্টস আছে, সেটা তোমরা দেখে নিও। 16 আনা বাঙালিতে খেতে গেলাম। তো তারপর 16 আনা বাঙালি থেকে খেয়ে লাঞ্চ করে উঠে দেন একটু ভাত ঘুম দিয়ে তারপর চলে গেলাম বিকেলবেলা বিকেলের সৌন্দর্যের উপভোগ করতে। তো পুরী স্বর্গদ্বার মার্কেট বা স্বর্গদ্বার বিচের যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেক মার্কেট বসে বিকেলবেলা, বিভিন্ন রকম জিনিসের এবং খাওয়ার দাওয়ারও পাওয়া যায়। তো এই মার্কেটটা দেখো, তো এটা হচ্ছে স্বর্গদ্বার বিচের মার্কেট। গুড মর্নিং ফ্রম পুরী। তো এখন আমরা আজকে 8টা স্পট ভিজিট করব। তো আমরা একটা গাড়ি বুক করেছি, সেই গাড়িটা হচ্ছে এইটা। এখানে মোটামুটি 10 সিটার কার আছে। তো এখন চন্দ্রভাগা বিচ আর যাব হচ্ছে গিয়ে কোণার্ক টেম্পল। তো কোণার্ক টেম্পল চন্দ্রভাগা বিচ যাওয়ার পথে সকালের ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি এই পিছনে একটা রেস্টুরেন্টে। এখানে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে নিয়ে দেন আমরা চলে যাবো ফার্স্টে চন্দ্রভাগা বিচ আর কোণার্ক টেম্পল। তো মোটামুটি কোণার্ক টেম্পল আর চন্দ্রভাগা বিচ যেতে এখান থেকে দেখাচ্ছে মিনিমাম 22 মিনিট আর 30 মিনিট মতো লাগবে। তো ওখান থেকে দেখে আরও স্পটগুলো সব জায়গায় যাব, গিয়ে ওখানে গিয়ে কি এক্সপিরিয়েন্স হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ডে ট্যুর যে সম্পূর্ণ আপডেট পেতে তোমাদের পুরো ভিডিও দেখতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই। আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে চলে গেলাম হচ্ছে চন্দ্রভাগা বিচের উদ্দেশ্যে ফার্স্টে। তো আমরা গাড়ি করে, দেখতে পাচ্ছ রাস্তার সিনারিওটা, বেশ হাই স্পিডে চলছে গাড়ি, ওদিক থেকে আসছে আর এদিক থেকেও যাচ্ছে, আর দুপাশে হচ্ছে গিয়ে একটা বন জঙ্গল ঘেরা রাস্তা। তো এখান থেকে সোজা চলে যাচ্ছে চন্দ্রভাগা বিচ। এই চন্দ্রভাগা বিচ হচ্ছে অন্যতম নীল জলের বিচ বলা হয়। তো এই চন্দ্রভাগা বিচে গিয়ে আমরা উপভোগ করলাম। তো এখন আছি হচ্ছে চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচ হচ্ছে আজকের ফার্স্ট স্পট পুরী ডে টু। এটা তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রভাগা বিচের ঢেউটা বেশ ভালোই লাগছে, পিছনে সুপার ঢেউ আছে। আর এখানে মোটামুটি অনেক লোকজন আছে। চন্দ্রভাগা বিচটা মোটামুটি টুরিস্ট স্পট হিসাবে বেশ ভালোই। তো তোমরা দেখতে পাচ্ছ ভিড় কীরকম আছে আর কি, চারিদিকে দেখো ভিড় দেখো কীরকম। আর এখানে জলের ঢেউটাও কিন্তু ফাটাফাটি ঢেউ, ফাটাফাটি জলের ঢেউ আছে। আর এদিকের সিনারিটা দেখেই নি, এদিকের সিনারিটা এরকম আছে। চন্দ্রভাগা বিচের ঢেউটা দেখো, ফাটাফাটি ঢেউ আছে এখানে দেখো, অস্বাভাবিক দুর্দর্শ ঢেউ। আর এখানে যা শুনলাম একটু পরে হয়তো ঝড় আসবে এবং সেখানে আরও বিপুল পরিমাণ ঢেউ সৃষ্টি হবে আর কি, প্রচুর ঢেউ আছে এখানে। আর এই চন্দ্রভাগা বিচের এই সাইডটা এরকম একটা লং একটা ফাঁকা জায়গা আছে, এখানে কতখানি এক্সটেন্ড করা আছে দেখতেই পাচ্ছ তোমরা। বলো কেমন লাগছে? এই এখানটা কি ফাটাফাটি?
ওই যে টিকিট কাউন্টার ওইখানে আছে, ওই যে টিকিট কাউন্টার। যদি ভেতরে ঢুকতে চাও তাহলে টিকিট কেটে ঢুকতে হবে। এটা হচ্ছে কোণার্কের সান টেম্পল, সূর্য মন্দির যাকে বলা হয়। দেখতে পাচ্ছ ভিড় কিরকম আছে কোণার্কের সান টেম্পল। আর ওই দিকে গিয়ে টিকিট কাটতে হবে, ওই দিকে গিয়ে টিকিট কাটতে হবে। আর হচ্ছে ভেতরে যদি জিনিসপত্র দেখতে চাও তাহলে টিকিট কাটতে হবে। টিকিটের দাম হচ্ছে 40 টাকা পার হেড। আর এই হচ্ছে কোণার্কের সান টেম্পল, বাইরে থেকে দেখতে পাচ্ছ। এটা আজকে সেকেন্ড স্পট আমাদের, চন্দ্রভাগা বিচের পর। তো এটা হচ্ছে গিয়ে কোণার্কের সান টেম্পল। কোণার্কের সান টেম্পল এটা হচ্ছে একটা স্পট। এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ থেকে কাছে হয়, চন্দ্রভাগা বিচ থেকে ফিরে এসে দেন আমরা দেখছি। এখানে ঢুকতে গেলে 40 টাকা টিকিট লাগে। আর এটার ভেতরে বিভিন্ন রকম স্থাপত্য আনল এগুলো দেখতে গেলে। তো টিকিট কাউন্টারটা ওদিকে আছে, যেটা তোমাদের দেখালাম আগে। তো ভেতরে কি আছে চলো দেখা যাক। তো এটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। এটা আমরা পারের 40 টাকা টিকিট কেটে আমরা ঢুকেছি ভেতরে। তো ওইখানে ভেতরে হয়তো ঢুকতে দিচ্ছে না, বাট এতখানি যে স্থাপত্য আছে এই স্থাপত্যটা এখানে বিভিন্ন রকম আছে। তো সামনে এখানে একটা বাগান টাইপের আছে দেখতে পাচ্ছ। আর এটা সূর্য মন্দির। চলো দেখি ওখানে কি আছে দেখা যাক। বেশ প্রাচীন স্থাপত্য আর কি বেসিক্যালি। তো এটা একটা বেশ একটা অন্যরকম স্থাপত্য, গার্ডেন টাইপের আছে আর কি বেসিক্যালি। তাহলে পিছন দিকটা যাওয়া যাক মন্দিরে। তো এটা হচ্ছে মন্দিরের মোটামুটি একটা ভিতরের দিকে স্থাপত্য দেখতে পাচ্ছ আর কি। এটা পুরো মন্দিরের পিছন দিকটা আর কি সান টেম্পেলের। আর ওখানে একটা গার্ডেন টাইপের আছে, ওখানে কিছু একটা স্থাপত্য আছে দেখতে পাচ্ছ। এই যে বড় বড় এখানে চাকা আছে, চাকা টাইপের কিছু একটা দেখতে পাচ্ছ, এই চাকা সামথিং। এগুলো স্থাপত্যর কিছু নিদর্শন আছে। এটা অনেকটাই প্রাচীন আর কি বেসিক্যালি। আমরা চন্দ্রভাগার কোণার্ক সান টেম্পল দেখে চলে এসেছিলাম লিঙ্গরাজ টেম্পল, যেটা হচ্ছে উড়িষ্যার অন্যতম একটা দর্শনীয় স্থান। এই লিঙ্গরাজ টেম্পল হচ্ছে বেসিক্যালি মহাদেবের জন্য বিখ্যাত। তো এখানে আমরা চলে এলাম এবং এখানে যারা আলাদা করে পুজো দেবে সেই পুজো দেওয়ারও ব্যবস্থা ছিল। তো আমরা পুজো দিইনি, বাট আমাদের এই মন্দিরটা বেশ ভালোই লাগলো। তো এরপরে আমরা চলে গেছিলাম উদয়গিরি খণ্ডগিরি। তো
তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে লিঙ্গরাজ টেম্পল। এটা হচ্ছে আমাদের পুরীর ডে 2 এর থার্ড স্পট। লিঙ্গরাজ টেম্পল ভেতরে যেতে হবে, আর বাইরের এটার বাইরের যে উদ্যান এবং অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ, এটা বাইরের পরিস্থিতি। আর এখানে শিব ঠাকুরের একটা মূর্তি আছে, লিঙ্গরাজ টেম্পল দেখতে পাচ্ছ। এই এটা অনেকটা কোণার্কের সান টেম্পলের মতো এমন একটা স্থাপত্য। তো এখানেও এটা একটা স্থাপত্য। তো দেখে নাও বাইরে থেকে এরকম একটা দারুণ দেখতে লাগবে। লিঙ্গরাজ টেম্পল থেকে বেরিয়ে আমরা ভুবনেশ্বরের দিকে চলে এসেছিলাম। তো তার আগে আমরা ওখানে দেখে ফেললাম উদয়গিরি আর খণ্ডগিরি। তো উদয়গিরি খণ্ডগিরি হচ্ছে অন্যতম আর একটা ঐতিহাসিক স্থান বা একটা স্থাপত্য উড়িষ্যার, যেটা মানে খুবই বিখ্যাত। তোমরা সবাই জানো, যারা সাইট সিং করেছে তারা দেখেছো। উদয়গিরি খণ্ডগিরিতে আমরা গিয়ে ওখানে উদয়গিরি খণ্ডগিরিতে বেশ একটা পাহাড় টাইপের ফিল পেলাম। তো বাকিটা দেখতে থাকো। তো উদয়গিরি খণ্ডগিরি হচ্ছে একদম পাথর, একদম শক্ত শিলা দিয়ে তৈরি। তো এটা একটা বিখ্যাত ঐতিহাসিক স্থান। তো এখানে ঢুকতে গেলে 25 টাকা করে পার পার্সন টিকিট আছে। তো এই দিকেরটা হচ্ছে খণ্ডগিরি, যেটা আমি উঠেছি, আর অপোজিটে যেটা দেখছো ওটা হচ্ছে উদয়গিরি। আর এখান থেকে দূরেই দেখা যাচ্ছিল ভুবনেশ্বর এয়ারপোর্ট। তো দূরেই ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট। ওখানে প্লেন ল্যান্ড করছিল, ফ্লাইট উঠছিল। তো বাকিটা দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে খণ্ডগিরি হচ্ছে ঢুকতে পার পার্সন 25 টাকা লাগে। তো ওটা দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে ভুবনেশ্বর এয়ারপোর্ট। আর এটা হচ্ছে খণ্ডগিরির দুটো পার্ট আছে, এখানে একটা আর এদিকে একটা আছে। এখানে আমি দাঁড়িয়ে আছি। খণ্ডগিরির অপোজিটেই আছে উদয়গিরি। তো উদয়গিরিতে আমরা ঢুকে গেলাম। উদয়গিরির সামনেই দেখতে পাচ্ছ সুন্দর একটা নিদর্শন। তো উদয়গিরিতে এখন উঠতে হবে। এই যে ওঠার যে রাস্তাটা, এটা বেশ খাড়া ছিল। তবে সব থেকে ভালো জিনিস হচ্ছে যে 25 টাকা টিকিটে উদয়গিরি এবং খণ্ডগিরি দু জায়গাতেই তুমি ঢুকতে পারবে। এই যে রাস্তাটা দিয়ে উঠছি, এই যে সিঁড়ি টাইপের রাস্তাটা, পাশে একটা সিঁড়িও আছে। যাদের এটা দিয়ে উঠতে অসুবিধা হবে, উঠতে নামতে, তারা পাশের ওই সিঁড়িটা ইউজ করতে পারে। তো দেখতে পাচ্ছ সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শন, ফাটাফাটি লাগছে। ওদের হবে না, পারবে না উঠতে। এটা বেশ, ওটার রাস্তাটা বেশ উঁচু আছে, দারুণ মোটামুটি। কিন্তু ডিসেম্বরে গরম প্রচণ্ড। উদয়গিরি খণ্ডগিরি দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে নন্দনকানন। নন্দনকানন হচ্ছে ওখানে গিয়ে দেখবো। বিকেল 5টা অবধি টাইম আছে, দেখা যাক। এখন 2:16 বাজে। কতটা গিয়ে এখন দেখতে পারবো ঠিক নেই, দেখা যাক নন্দনকানন গিয়ে কী হতে পারে। আর আরও এরপরে আছে ধওয়ালগিরি, যে উদয়খণ্ড আর উদয়গিরি আর খণ্ডগিরি। উদয়খণ্ড কি বলছি ভাই, উদয়গিরি আর খণ্ডগিরি। উদয়গিরি খণ্ডগিরিটা বেশ ভালোই ছিল, মানে 25 টাকায় আর কি বেসিক্যালি দুটোই দেখা যাচ্ছে আর কি, ফাটাফাটি। তো নন্দনকাননে গিয়ে বাকি ভিডিওটা চালাচ্ছি, দেখতে থাকো। তো উদয়গিরি খণ্ডগিরি দেখে আমরা ভুবনেশ্বর হয়ে চলে এলাম হচ্ছে নন্দনকাননের দিকে। তো এই রাস্তাটা হচ্ছে নন্দনকাননের দিকে যাচ্ছে। নন্দনকানন জানো যে অন্যতম একটা বিখ্যাত একটা চিড়িয়াখানা, নন্দনকানন জু বা জুলজিক্যাল গার্ডেন। তো এই নন্দনকাননের জন্য একটা আলাদা সেপারেট ভিডিও আসবে। তো তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো, আর পারলে একটা কমেন্ট করে দিও। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন, গুড বাই, থ্যাঙ্কস।